বান্দা যখন একাকী হয়, নিরিবিলি হয়, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কান্দে। এই মুসলমানের সন্তান, জাহান্নাম জানো কি জিনিস বাবা? তুমি যদি আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর শরণ না করিয়া দুনিয়া হতে বিদায় হও, তোমার জন্য জাহান্নাম। বলে জাহান্নাম তো কেমন? বলে জাহান্নাম এমন তো ঠিক। নবী কেঁদেছেন আর বলেছেন, উম্মত শুনে নাও, জাহান্নামের সর্বনিম্ন শাস্তির কথা তোমাদের একটু শোনাই দিই। বলে কি? বলে জাহান্নামী ব্যক্তিকে দুইটা আগুনের জুতা পরিধান করানো হবে, দুইটা আগুনের ফিতা জুতা পরিধান করানো হবে জাহান্নামী ব্যক্তিকে। বিষ্ণবী বলেছেন আর কেঁদেছে, বলে জাহান্নামের জুতার এত তেজ, এত আগুনের তাপ। আবার আপনার মায়েরা ভাত রান্না করে, ওই পাতিলের নিচেই কিন্তু আগুন থাকে, একটু জ্বালাতে জ্বালাতে কিছুক্ষণ পরে বা টকবক করতে থাকে, ফুটতে থাকে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, এর নিচে আর কোন শাস্তি নাই। বলে কি? জাহান্নামী ব্যক্তির দুইটা পায়ে জুতা পরিধান করানো হবে। এই জুতার আগুনের তেজে জাহান্নামী ব্যক্তির মাথার মগজ সুন্দর করে ফুটতে থাকবে। ও মুসলমানের সন্তান, বলে কার জন্য? বলে যেই মানুষটা বেনামাজি হয়ে দুনিয়াতে বিদায় হবে, যেই মানুষটা আবার আল্লাহকে স্মরণ করবে না, গুনার মধ্যে দিন কাটাইবে। আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর স্মরণ নাই, গুনার গুনাহ। নবী বলেন, এক জামরা গুনাহ নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, মাটির চাপে পাথরের হাড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ও মুসলমানের সন্তান, বলে কার জন্য? বলে যে গুনাহ নিয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর স্মরণ ভিতরে না থাকার কারণে জীবনে কত গুনাহ হয়ে গেল। আজকে গভীর রাত, ওই আল্লাহ তাআলার কাছে তওবার হাতটা বাড়াই দাও। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। তো মুসলমান ইমানদার, আমি আল্লাহর ভয় তোর ভিতরে কম, আমি আল্লাহ তাআলার স্মরণ তোর ভিতরে কম থাকার কারণে গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তোরে রাগ করে তোরে ফেলে দেয় নাই, তোকে বাদ দেয় নাই, তোর খাবার বন্ধ করি নাই, তোর হাত নষ্ট করি নাই, পাও নষ্ট করি নাই, চোখ নষ্ট করি নাই। এই পর্দার আড়ালে মা বোন, নিজেদের জীবনের গুনার দিকে তো লক্ষ্য করে তওবার হাতটা বাড়ায় দাও। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ফিরে আয়, আমার কাছে তওবা কর, চোখের পানি ছেড়ে দাও রে যুবক, কয়দিন আর দুনিয়ায় থাকবি রে বাবা। আফসোস লাগে, জীবনের কতটা সময় চলে গেল। যদি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়তাম, তাও কত সওয়াব হইত। فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا
الآن كما كان ولم يلك زوالا या रब मेरा आँखों में समा जाए मदीना या रब मेरा आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मदीना जाइते पारलाम ना मदीना बार बार देखते पारलाम ना मदीना जाइते पारलाम ना मदीना बार बार देखते पारलाम ना মদিনা দেখার সব কারণ হাত তুলে আল্লাহু আকবার মনে মনে বলেন আমি বারবার বলতেছি কথা বলার জন্য আমি আল্লাহ পাক আমাকে দুইবার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আমাদের মনে সবার আশা আছে না মনে মনে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা বারবার দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা বারবার দেখতে পারলাম না মদিনার নাম রে কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত মদিনার নাম যে কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি বারবার মাখতে পারলাম না মদিনা বারবার দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা বারবার দেখতে পারলাম না মদিনার নাম রে কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা বারবার দেখতে পারলাম না এ মুসলমান মনে কি চায় না মদিনায় যাইতে আল্লাহ একটা মাখলুক মনে চায় আল্লাহ একটা মাখলুক পিঁপড়া আল্লাহর কাছে বলে আল্লাহ মদিনা বলে মদিনায় ঘুমায় আছে আমার একটু দেখতে মনে চাই আমি পিঁপড়া ও আল্লাহ আমার একটু মদিনা দেখায় দাও নবী শুয়ে আছে আমার একটু দেখায় দাও পিঁপড়ার আবেদন আবার আল্লাহ কবুল করলেন কবুতরকে ডাক দিয়ে বলে কবুতর শুনে নাও আমার একটা মাখলুক নাম তার পিঁপড়া আমার মদিনাওয়ালা আমার নবীর দেখতে তার মনে চাই আমার মাখলুকের মনের আশা পূরণ করে দাও কবুতর জমিনে বসলে কবুতর জমিনে বসার পর আল্লাহ পাক পিঁপড়েকে বলল পিঁপড়া উঠে যাও তোর টাকা দিয়ে বিমান কিনা লাগবে না রে পিঁপড়া রে আমার একটা
মাখলুক কবুতরের পায়ে উঠে যা। পিঁপড়া কবুতরের পায়ে উঠে বসলো, আল্লাহ পাকের হুকুমে কবুতর উঠে মদিনায় পাঠাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দিলে আশা থাকা দরকার, আবেগ থাকা দরকার, মন থাকা দরকার। আমাকে রসুলের রওজা দেখতে হবে, মক্কায় যেতে হবে, রসুলের রওজার সচক্ষে দিয়ে সালাম দিতে হবে। মনের আশা থাকলে আল্লাহ পাক পূরণ করবে। আমার মতন অসহায় মানুষ দুইবার বাইতুল্লাহ দেখবে, এটা আমি কোশ্চিন কালো স্বপ্নও দেখিনি। আমি মনে মনে নিয়ত করেছি, আর অল্প অল্প টাকা গোছাতে গোছাতে আল্লাহ পাক কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য সকলকে আহ্বান জানাই ওই মদিনা দেখার জন্য একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা এভাবে রাখতে থাকেন। রাখতে রাখতে যদি মরেও যান, যেতে পারলেন না, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, আমার তো টাকা পয়সা ছিল না, আমি জমাইতে জমাইতে আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি যেতে পারি নাই। তো আল্লাহ পাক এমন হতে পারে এর ওসিলায় মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মধ্যপলাশা ফকির বাড়ি বাইতুস সাদি জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2 জানুয়ারি বৃহস্পতিবার 2025 উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আমি শুনেছি হযরত অসুস্থ, আল্লাহ পাক হযরতকে শেফা কামিলা আজেলা দান করুন, সকলের আমিন। এই মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক সাহেব এবং ওলামায়ে কেরাম ও বিশেষ অতিথি সমস্ত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, ইসলামী এই মহতি জলসার উপস্থিত সকল তৌহিদি জনতা, পর্দার আলো অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের কাছে শুকরগুজার হচ্ছি, যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে সুস্থ রেখে জালিসুর রহমান রহমতি বরকতি এই মজলিসে এসে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলবার ও আপনাদেরকে শ্রবণ করার মতন ধৈর্য তৌফিক যোগ্যতা দান করেছেন। সকলে জবান খুলে এক কণ্ঠে সকলে মিলে আলহামদুলিল্লাহ। রাগ করবেন না, আর একটু মহব্বতে যেন আল্লাহ পাক আমাদের পর খুশি হয়, শয়তান যেন আমাদের আওয়াজ শুনে দূরে চলে যায়, এই এলাকা ছেড়ে চলে যায়। আবারও শুকর গুজার দেব আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে অল্প কিছু কথা বলবো। রাত হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, শুকরিয়া। পর্দার আলোয় অনেক মা বোনেরা বসে আছে, রাত গভীর হয়ে গেছে। বয়ান কি করবো না মুনাজাত করে দেবো? শুনবেন? শুনবেন তো না? পরে আমি বয়ান করা শুরু করবো আর আপনারা পেছন দিতে চলে যাবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের খিদমতে একটা গুণের কথা বলবো। গুণ বোঝেন? গুণ বোঝেন? গুণ, স্বভাব, গুণ, একটা গুণের কথা বলবো ইনশাআল্লাহ। যদি একটা গুণ কোন বান্দা 100 অর্জন করতে পারে, আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই গুণটা যদি না থাকে, আল্লাহ পাক তারপর নারাজ হয়ে জাহান্নামের ফয়সালা করবেন। নাউজুবিল্লাহ। গুণ কয়টা বুঝেন? যদি একটা গুণ, এত পাওয়ারওয়ালা গুণ যে এই গুণের কারণে বান্দা জান্নাতে যাবে, গুণ না থাকলে বান্দা জাহান্নামে যাবে। গুণ বোঝেন তো ইনশাআল্লাহ? একটা গুণ কথা বলবো। মানুষের মধ্যে যেমন গুণ আছে, পশু পাখির মধ্যেও আছে না নাই? বলে ছেলেটা খুব ভালো, গুণ আছে বলে সত্য কথা বলে, আছে না নাই? এই হুজুরটা খুবই ভালো, তোর কি গুণ? বলে হুজুরটা সবার সাথে সুন্দর করে মিশে মিশে চলে, হুজুর সত্যবাদী লোক। গুণ যেমন মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে না নাই? একটা পশু পাখির একটা পশুর একটা গুণ বলে শুরু করি। আমরা তো মানুষ, একটা পশুর কথা, একটা পশুর গুণের কথা বলি। 4 পা বিশিষ্ট একটা পশু, যেটা আবার আপনার বাড়ির দুয়ারে আশেপাশে ঘোরে, তার একটা গুণের কথা বলে আমরা
আমাদের সে আসল গুণের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আমার আপনার বাড়ির আশেপাশে ঘরে একটা 4 পাওয়া বিশিষ্ট পশু, যাকে আমরা ঘৃণা করি, বলেন তো তার নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আপনার বাড়ির পাশে ঘুরে বেড়ায় একটা কুকুর, তার মধ্যেও গুণ আছে না নাই? এই মুসলমান আল্লাহর বান্দা শুনে নাও, খেয়াল করে শোনো রে বাবা। আমার আপনার পাশে, আমার আপনার বাড়ির পাশে, দুয়ারের পাশে ঘুরে বেড়ায় আল্লাহর একটা মাখলুক, 4 পা বিশিষ্ট, তার নাম কুকুর। নাপাক জিনিস, আমরা পছন্দ করি না। তার মধ্যে একটা গুণ আছে। বলে ওদের কি গুণ? বলে মালিককে চিনার গুণ, মালিককে স্মরণ করার গুণ, মালিকের পরিচয়ের গুণ কুকুরের মধ্যে আছে। এ মুসলমান আল্লাহর বান্দা, খেয়াল করে শোনো, আমার আপনার বাড়ির আশেপাশে ঘুরে কুকুর তার মালিককে কেমন চেনে? তার মালিক কিন্তু তাকে সুন্দর সুন্দর খাবারও দেয় না। যেই জিনিসগুলো মালিক খেতে পারে না, নষ্ট হয়ে গেছে, ওই জিনিসগুলো কুকুরকে দেয় না, ভালো জিনিস দেয়। আপনাদের কাছে মনে হয় ভালো জিনিসগুলো কুকুরের দেয়, খারাপটা দেয় কুকুরের, ভালো জিনিস মানুষে খায়। মালিক ভালো জিনিস খাইলো আর কুকুরকে কাটা দিল, যেই হাড্ডি খাওয়া যায় না ওইটা কুকুরকে দিল। কিন্তু কুকুর ওই মালিককে এত চিল্ল, ওই কুকুরের কাছে মালিকের পরিচয় এমন। এ মুসলমান আল্লাহর বান্দা, চিন্তা করো, কুকুরটা সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, আছে না? সারাটা রাত পাহারা দেয়। গভীর রাতে একটা আওয়াজ, তাড়াতাড়ি ভৌ ভৌ করে চলে যায়। এই সাবধান, এসো না, আমার মালিক ঘুমায়, আমার মালিকের কোনো কিছু নেওয়া যাবে না। দেখেন না, হঠাৎ করে একজনের বাড়ি চলে গেল, ওর বাড়ি একটা কুকুর আছে, কুকুরকে ওই ময়লা জালা খাবার খেতে দেয়, নষ্ট হয়ে চলে যায়, কিছু কাটা দেয়, কিছু হাড্ডি দেয়, যেটা আর খেতে পারে না ওটা কুকুরে দেয়। ওই কুকুর এই পচাযুক্ত খাবার খেয়ে, এই বেঁচে দেওয়া খাবার খেয়ে মালিকের পরিচয় এত পেয়েছে, মালিকের সাথে এত সুসম্পর্ক হয়ে গেছে, আরামের ঘুম হারাম করে সারাটা রাত পাহারা দেয়। একটু শব্দ হলেই দৌড়ায় যায়, ভেউ ভেউ করে। এই আসো না, বা মালিককে বুঝাতে চায়, মালিক অন্য একটা অপরিচিত লোক আসছে, করে কি করে না? ও মুসলমান আল্লাহর বান্দা, শুনে নাও, একটা কুকুর তার মালিককে চিনলো, খারাপ জিনিস খাওয়াই। প্রশ্ন করতে চাই, আমার আপনার মালিক কি খারাপ জিনিস খাওয়ায় না ভালো জিনিস খাওয়ায়? হে মুসলমান, কুকুর তার মালিককে চিনে, খাবার পচাযুক্ত খাবার খাওয়ার পরেও ওই মালিকের জন্য সারা রাত ঘুমটা হারাম। কখন জানি আমার মালিকের কষ্ট হয়। আর আমার আপনার মালিক ভালো ভালো জিনিস খাওয়ায়, দামি দামি জিনিস খাওয়ায়, আমার আপনার মালিক আমারে বাঁচাই রাখছে। ওই মালিকের জন্য কয়টা রাত জেগে জেগে মালিকের দিকে তাকাইলা। নিজের মনকে একটু সাক্ষী রাখো, নিজের মনকে বলো, হে আব্দুর রহমান, হে আব্দুল সত্তার, হে আব্দুল জব্বার, আমার বাড়ির কুকুরটা তো আমার জন্য সারা রাত পাহারা দেয়, সারাটা রাত ঘুমকে হারাম করে। আমি আমার মালিকের জন্য জীবনে কয়টা রাত ব্যয় করলাম? একটা বান্দা দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি আমার জীবনে 10টা রাত 5টা রাত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহকে খুশি করার জন্য দায়। এ মুসলমান আল্লাহর বান্দা, যদিও কুকুরটা কিন্তু শব্দ খারাপ, মূলত খারাপ না পাক বস্তু,
কিন্তু তার মধ্যে একটা গুণ আছে, ভালো গুণ, মালিকের পরিচয়ের গুণ, মালিককে চিনার গুণ। সারাটা রাত পাহারা দেওয়ার পর সকাল যখন হয়ে যায়, মালিক তো ঘুম থেকে উঠে গেছে, কুকুরের খোদা লাগছে, মালিকের পিছ পিছু ঘরে আর লেজ নাড়ায় আর বলতে চাই, মালিক গো, সারাটা রাত তোমার জন্য পাহারা দিয়েছি, তোমার ক্ষুধা লাগছে। ও তো বলতে পারে না, লেজ নাড়ায় আর বোঝাতে চায় পিছ পিছ ঘরে। তখন মালিক বুঝে তাকে একটু খাবার দেয়, পচা খাবার আছে, অনেক সময় ভালো খাবারও দেয়। ও মুসলমানের সন্তান, কুকুরের মতো একটা জীব মালিককে চিনল। আমার আপনার মতো আশরাফুল মাখলুকাত, আমি আপনি মালিককে চিনলাম না। একটা গুণের কথা বলবো, একটু কুকুরের গুণ বললাম, একটা গুণের কথা বলবো, যে গুণ যদি আল্লাহ রহমত আমাদের মধ্যে 100 থাকে, তো আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এই গুণের অভাব সারা পৃথিবীতে, এই যে গুণটার কথা বলবো, এই গুণটা সারা পৃথিবীতে অভাব আছে, অভাব। আল্লাহ, এই গুণের অভাব কেন? সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গঠিত। এই গুণের অভাবের কারণে আজকে মানুষ বিভিন্ন গুণার মধ্যে জড়িত, শুধু একটা গুণের অভাবে। কয়টা গুণ বলেন? একটা গুণের অভাবে। এই গুণের দিকে লক্ষ্য করে আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আয়াতটা একবার প্রসিদ্ধ, যারা কমপক্ষে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় তারাও শুনছে ইমাম সাহেব খুতবা শেষে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বলেই খুতবা শেষ করে দেয়, তাই না? প্রসিদ্ধ আয়াত বললাম, সবাই মোটামুটি জানে, যারা মুসলমান তারা একদিন শুনছে এটা। এই আয়াতের ভিতরে তাও ফুল না, আমি অল্প অর্ধেকের আলোচনা করবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, বা কোনো আলোচনা করার সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, কার স্মরণ বলেন? কার স্মরণ? একটা গুণের কথা বলেছে না, মনে আছে তো? কয়টা গুণ বলেন? কয়টা? একটা, সেটা হলো আল্লাহ পাকের স্মরণ। কার স্মরণ? আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের পরিচয়। এই একটা গুণ যদি বান্দার মধ্যে থাকে, তো বান্দা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো। বলছেন কে? আর একটু মহব্বতে বলতে হবে। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে কথার মধ্যে? কে বলছে? আল্লাহ পাক বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, স্মরণ এমন একটা গুণ। একটু আগে আমরা একটা মাখলুকের কথা শুনলাম। এ মুসলমান, আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আর এই গুণ যাদের মধ্যে থাকবে, এই গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, তারা হলো আমি আল্লাহর কাছে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে পছন্দনীয়,
আমি আল্লাহ তাআলার কাছে ভালোবাসার মানুষ যাদের মধ্যে এই গুণটা আছে। কি গুণ মনে আছে তো? আল্লাহ পাকের স্মরণ যদি বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক বলে ওই বান্দাটা আমি আল্লাহর কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষ যদি বলে ও বোকা, কিছুই জানে না, নির্বুদ্ধিমান, আল্লাহ বলেন না, ওই মানুষটা আমার কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই গুণ থাকলে আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া যায়, যেই গুণ থাকলে আল্লাহর কাছে প্রিয় মানুষ হওয়া যায়, ওই গুণের নাম হলো স্মরণ, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির, জিকির মানে স্মরণ করা। তোমরা যদি আমাকে জিকির করো আমি তোমাদেরকে জিকির করব। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? জিকির, স্মরণ করব। জিকিরের এক অর্থ হলো, জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে। হুজুর পাশে বসা, জিকিরের অনেকগুলো অর্থ। যদি এক আয়াতের ভিতরে কথা বলতে থাকি সারা রাত, আমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে আমি অদম পারবো না। জিকিরের অনেকগুলো অর্থ। এক নম্বর অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। জিকিরের এক অর্থ হলো স্মরণ করা। আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই সমস্ত মানুষেরা যারা দাঁড়ায়, বসে, শুয়ে, তিন অবস্থায় স্মরণ করে, তারা আমি আল্লাহর কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো জিকির, স্মরণ। আর এক জিকিরের অর্থ হলো কোরআন। জিকির অর্থ হলো কোরআন। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। জিকিরের জিকির অর্থ হলো কোরআন। আরেকটা অর্থ হলো জিকির অর্থ হলো নামাজ। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলছেন হে ইমানদারগণ, যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহ তাআলার দিকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও, ওয়াদারুল বাই', বেচা কিনা বন্ধ করো, কাজ বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে জিকির অর্থ হলো নামাজ। এতগুলো তো বলে শেষ করা যাবে না। একটা অর্থই আমি যেটা বলেছি, একটা গুণ স্মরণ। এই গুণের পরেই কিছু কথা বলবো যেটা খুব মূল্যবান। বলেন তো সব থেকে বুদ্ধিমান, সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়, ভালোবাসার মানুষ কে ছিলেন? মানুষের মধ্যে কে? আরেকটু মহব্বতে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে আল্লাহর প্রিয় বান্দা, সব থেকে আল্লাহর কাছাকাছি বান্দা, সব থেকে আল্লাহর কাছে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। কে? আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোনদিন আবেদন করি নাই, আল্লাহ পাক দয়া করে ওই নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী হলো সব থেকে আল্লাহর কাছে প্রিয়, সব থেকে আল্লাহ তাআলার কাছে মাহবুব, সব থেকে আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান। নবী আল্লাহর কাছে কেমন ভালোবাসার মানুষ জানো? বিশ্ব নবী আল্লাহর কাছে কেমন ভালোবাসার মানুষ শুনে নাও। আল্লাহ পাক নবীকে এত ভালোবাসেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নবীর
নামের অক্ষরগুলো আল্লাহর ইবাদতের মধ্যে ডিজাইন রূপে করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে যে নবীর নামের অক্ষরগুলো আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ওই নামের ডিজাইন গুলো ইবাদতের মধ্যে ঢুকাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো, আমরা একটু আগে শুনলাম, আমার আগের হুজুর বয়ান করছেন নামাজ। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় এই নামাজের মধ্যে চারটা অবস্থা থাকে, বলেন কয়টা? চারটা ডিজাইন থাকে, চারটা অবস্থা থাকে। কয়টা বলেন? বলেন কয়টা? চারটা। 1 নম্বর দাঁড়ানো, 2 নম্বর রুকু, 3 নম্বর সিজদা, আর 4 নম্বর হলো সিজদার বৈঠা, যেখানে বসে আমরা আত্মায়াত পড়ি না। তাহলে কয়টা অবস্থা বলেন? নামাজের মধ্যে চারটা অবস্থা। আমার নবীকে আবার আল্লাহ কেমন ভালোবাসে মুসলমান শুনে নাও। আমার নবীর নাম লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে, আহমদ আমার নবীর নাম লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে। আমার নবীকে আবার আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন। আহমদ লিখতে প্রথম আলিফ লাগে। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আহমদের আলিফের মতো কেমন যেন দাঁড়ায় আছে, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে যায়, আহমদ লিখতে দ্বিতীয় অক্ষর হা, মনে হয় হায়ের মাথা ঝুঁকে আছে, বান্দা রুকু করতেছে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রুকু সিজদা। আহমদের 3য় নম্বর হলো মিম। বান্দা যখন সিজদায় যায়, মনে হয় মিমটা শুয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এরপর বান্দা তো শুরুতে বসা আছে, আহমদ লিখতে লাস্টের অক্ষর দাল, মনে হয় আল্লাহর বান্দা দালের মতন বসে আছে, বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নবীর নামের অক্ষরগুলো ডিজাইনের মধ্যে রেখে দিতে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন নবীর কথা আসলে একটু বলে যাই, কোরআন হলো আরবি ভাষা লেখা। কোরআন কোন ভাষায় লেখা? আরবি ভাষা। আরবি ভাষা দামি না? দামি। দামি না? কম না বেশি? আরে বেশি দাম। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। যেই ভাষায় কোরআন, যেই ভাষাটা দুনিয়ায় চলে, কবরও চলে, মিজানও চলে, হাসরও চলে, ফুলসিরাতও চলে, ওই ভাষার নাম কি? আরবি ভাষা। মুসলমান শুনে নাও। আবার বলেন না হুজুর মনে হয় বাংলা বিরোধিতা করতেছে। আমরা বাঙালি বলি, ওটা আলাদা সাবজেক্ট। ইংরেজি ভাষা আছে, আলাদা সাবজেক্ট। কিন্তু কোরআনের ভাষা হলো আরবি। এটা এমন একটা ভাষা, দুনিয়ায় চলে, আখিরাতেও চলে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি হচ্ছে? নামাজ পড়তে গেলে আরবি না বলে যদি বাংলায় পড়তে হবে? হবে? দুনিয়ায় চলে, আখিরাতে চলে, এই ভাষার নাম হলো আরবি ভাষা। কবরে যখন যাবেন তখন ইংরেজিতে প্রশ্ন করবে না, হবে? বাংলায় করবে। কিসে করবে? আরবিতে। মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। বলে হুজুর জীবনে তো আরবি জানি না, কোরআন শরীফ পড়তে হবে না, কয়েকটা সূরা জানি, উত্তর দেবো কিভাবে? মুসলমান টেনশনের কোনো কারণ নাই। আমি যে গুণের কথা বলতেছি, গুণটা অর্জন করবেন। আমার নবী বিশ্ব নবী বলেন, উম্মত টেনশনের কোনো কারণ নাই। কবরে যাইবা, আমার আল্লাহ তো আরবি ভাষা শিক্ষা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আরবিতে উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই গুণটা অর্জন করা লাগবে। যে কথা বলতেছিলাম, আরবি ভাষায় কোরআন লেখা। বলেন তো কয়টা অক্ষর দিয়ে লেখা? 29টা। বলেন কয়টা? 29টা হরফ দিয়ে কোরআন লেখা। যে কথা বলতেছিলাম, আমাদের নবী আল্লাহ তাআলার কাছে প্রিয়, ইবাদতের মধ্যে রাখছে। এবং আরবি যে অক্ষরগুলো, আহা, 29টা অক্ষর যদি আপনি একটা করে ধরেন, আর আমার নবীর যত সিফাতে নাম আছে, সমস্ত নাম ওই অক্ষরের মধ্যে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হয়। আরবি অক্ষর 29টার প্রথম অক্ষর হলো আলিফ। আলিফকে যদি টান দেন, আমার নবী আহমদ,
বাকে যদি টান দেন আমার নবী বাসি, সুবহানাল্লাহ বলেন। তাকে যদি টান দেন আমার নবী তাকি, মুত্তাকি আমার নবীর মতো মুত্তাকি আর কেউ নাই। সাকে যদি টান দেন আমার নবী সাকিব, তারকার মতো। জিনকে যদি টান দেন আমার নবী জামিল। জামিল মানে সুন্দর। আমার নবী কি সুন্দর, নবীর মতো এত সুন্দর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি একবার পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। সাহাবী বলতেছেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই, দেখি আমার নবী পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। জিনকে টান দিলে আমার নবী জামিল, হাকে টান দিলে আমার নবী হামিদ, প্রশংসিত। এমন করতেই থাকবে। সবকটা বলার সময় নাই, বলতেছি না। বলবো বলবো আপনার মনে রাগ করতেন, বলবো। হাকে টান দিলে আমার নবী হামিদ, প্রশংসিত। আমার নবীর মতন কেউ প্রশংসা করতে জানে না। খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ। নবীদের শেষ হলো আমার নবী। আমার নবীর পর আর কোন নতুন নবী আসবে না। হা গেল, খ গেল, এবার দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আমার নবীর মতো কোন মানুষ আল্লাহর দিকে আহ্বান করে নাই, সুবহানাল্লাহ বলেন। দাল গেল বা জালকে টান দেন আমার নবী জাকি মানে মেধাবী। আমার নবীর মতো মেধাবী আর কেউ নাই। দাল গেল, জাল গেল বা রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত জগতের জন্য রহমত কে? নবী। মাছের জন্য রহমত, পানির জন্য রহমত, ঘাসের জন্য রহমত, জঙ্গলের প্রাণীর জন্য রহমত, মানুষের জন্য রহমত। আরে আমার কথা নয় মুসলমান, আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন জানেন কাকে বলা হয়? সব জগৎ। আমরা তো একটা জগতে বসবাস করতেছি, এমন অনেক জগৎ রয়েছে। সব জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠাইছেন কাকে? মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। রকে টান দিলে আমার নবী রহমত। বনের প্রাণীর জন্য রহমত, মাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর একটা মাখলুক, একটা ইহুদি মানুষ একটা পশুকে ধরছে, হরিণ। একটা হরিণকে বেঁধে রেখেছেন, জবাই করে দিবে। পাশ দিয়ে রহমতের নবী যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশ দিয়ে যায়। হরিণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতন শক্তি দিয়ে দিলেন। হরিণ বললেন রহমতের নবী আমার, আমি জানি আপনি আমার জন্য রহমত, সবার জন্য রহমত। ইহুদি মানুষ আমাকে বেঁধে রেখেছে, সামনের জঙ্গলে আমার কয়েকটা বাচ্চা কয়েকদিন ধরে না খাওয়া, তারা হাউমাউ করে কান্দে, আমি যেতে পারি না, আমাকে বেঁধে রেখেছে। ও নবী, রহমতের নবী, মায়ার নবী, আপনি যদি একটু জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চাদেরকে একটু দুধ খাওয়াই আসতাম। মায়ার নবী চোখ দিয়ে জোরে পানি। ইহুদে ডাক দিয়ে বলে ভাই রে, কেন জঙ্গলের প্রাণীদের বেঁধে রাখলি? হরিণ কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? আমি জামিনদার হলাম, একটু ছেড়ে দাও, সামনে জঙ্গলে যাক, বাচ্চাদের একটু দুধ খাবার ফিরে আসবে। যদি ফিরে না আসে আমি মুহাম্মাদের কল্লা তুই দুই খণ্ড করবার, নাউজুবিল্লাহ। ইহুদি মনে মনে বড় খুশি, যাক এতদিন মুহাম্মাদকে সুযোগ পাই নাই, আজকে জঙ্গলের প্রাণীদের ফিরে আসে। এই মুসলমান শুনে নাও, রহমত সকলের জন্য। এ কথা বোঝানোর জন্য বলছিলাম।
ইহুদি মনে মনে বড় খুশি, আজকে পাইছি সুযোগ, মুহাম্মাদের গর্দান কেটে দেব। জঙ্গলের কারণে ছাড়লে মনে আসে, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ ছেড়ে দিলাম, যদি না আসে কি হবে? বলে আমার গর্দান যাবে। নাউজুবিল্লাহ। মায়ার নবী দায় আসে, জঙ্গলার হরিণকে ছেড়ে দিল, দৌড়। জঙ্গলের ভিতরে যে দেখে বাচ্চাগুলো মা মা করে কান্না করে, দুধের জন্য পাগল। হরিণ ডাক দিয়ে বলে, বাচ্চারা জীবনের মতো দুধ খেয়ে নাও, রহমতের নবী আমার জন্য দণ্ডায়মান। আমি যদি ঠিক মতন সময় মতো না দিতে পারি নবীর গলায় ছুরি। ইহুদি কিন্তু দাসে নবীর গলায় ছুরি দেওয়ার জন্য। ও বাচ্চারা তাড়াতাড়ি দুধ খান। হরিণের বাচ্চাগুলো কান্দে আর বলে, মা ওই রহমতের নবীকে না দেখে দুধ খাবো না, দুধের প্রয়োজন নাই, মুহাম্মদকে দেখবো এক নজরে মা। হরিণের বাচ্চাগুলো মার পিছনে দৌড়ায়, বলে মা সে কেমন রহমতের নবী, তুমি একটা জঙ্গলার প্রাণী, তোমার জন্য সে বলে একটা ইহুদের কাছে দণ্ডায়, ওই নবীকে না দেখে দুধ খাবো না। হরিণ দৌড়ায়, বাচ্চাগুলো পিছ পিছ দৌড়ায়, ইহুদে দাঁড়ায় আছে, দেখে এখন একটা না এখন তিনটা হরিণের বাচ্চা আছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, আগে তো তোর একটা হরিণ ছিল, নে তোর কয়টা লাগবে? তিনটা দে। হরিণ নবী আদর্শ দেখিয়া রহমতের নবীকে দেখি আর দেরি করে নাই, বলে ও মুহাম্মদ আর দেরি করিও না, তুমি সত্য নবী, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী ছাড়া কে পার করিবে আখিরাত মিজানে, নবী ছাড়া কে পার করিবে আখিরাত মিজানে। এমন নবী এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারলো পাথর দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী ছাড়া কে পার করিবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে যে কথা বলতেছিলাম? রকে টান দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে টান দিলে আমার নবী জিয়ারাতুল জান্নাহ ফিদ দুনিয়া, আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকের জান্নাত দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সামনে যাচ্ছেন এরকম করতে করতে ইয়া পর্যন্ত আছে, ও শুনলে আপনাদের মনে করবে কষ্ট লাগতেছে মনে হয়। শেষ করবো, অক্ষরগুলো শেষ করবো। রকে টান দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে টান দিলে আমার নবী জিয়ারাতুল জান্নাহ ফিদ দুনিয়া, আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। র গেল যা গেল, সিনকে টান দেন আমার নবী সাকিউল কাউসার, আমার নবী ছাড়া আর কেউ হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সিন চলে গেল, এবার হলো
সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিমিন, গুনাহগারের জন্য সুপারিশকারী আমার নবী ছাড়া আর কেউ নাই। এবার টান দেন সাদ, আমার নবী হলো সাবের, আমার নবীর মতো ধৈর্যশীল আর কেউ নাই। বলে হুজুর আমার নবী কেমন ধৈর্য ধারণ করেছে, ও মুসলমানের সন্তান কি বলবো। তায়েফে যখন আমার নবী গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফবাসী আমার নবীর উপরে পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবীর শরীর থেকে রক্ত গড়াইতে 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 পাওয়ারি কেনেছে, জোটার সাথে আর পাওয়ার সাথে একদাস হয়ে গেছে। রক্তের মধ্যে তো আঠালো আঠালো আছে। কিতাবের মধ্যে লিখেছেন নবীর গায়ে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার সাথে একদাস হয়ে গেছে, জুতার খোলা যায় না। ওই তায়েফবাসী এত কষ্ট দেওয়ার পরও আমার নবী ধৈর্য ধারণ করেছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা গো নবী? নবী চোখের পানি ছেড়ে বলে, আয়েশা গো, আমার জীবনের সব থেকে দুঃখের দিন হলো তায়েফের ওই দিন। আমি তাইবে আমার কোনো দোষ নাই। আমার আল্লাহ বলেছে নবী গো, দাওয়াত নিয়ে যান, নামাজের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আল্লাহর পরিচয়ের দাওয়াত দেন। আমি আমার আল্লাহর হুকুম পালন করার জন্য তাইবে গেছি, আমি টাকার জন্য যাই নাই। ও আয়েশা, আমি সম্মানের জন্য যাই নাই। ওই তায়েফবাসীর আমার কথা মানে তো নাই। বকাটে পোলাপান গুলো আমার পিছনে লেলিয়ে দিয়েছে, আমার গায়ে পাথর নিক্ষেপ করে করে আমার গায়ে থেকে রক্ত বাহির করেছে। যেই নবীর গায়ে মশাবাসীও পর্যন্ত বসতে দ্বিধাবোধ করতো সম্মানের জন্য, তায়েফবাসী নবীর গায়ে পাথর নিক্ষেপ করে রক্ত বাহির করেছেন। আমার নবী ধৈর্য ধারণ করেছেন আর দোয়া করেছেন, আল্লাহ ওই মানুষগুলো বোঝে না। নবীর এই কষ্ট দেখে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা এসে বলে, মুহাম্মদ একটু আদেশ দাও, তায়েফবাসীকে দুইটা পাহাড়ের ভিতরে চাপ দিয়ে আমি নিঃশেষ করে দিব। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো শাফিউল মুজনিবিন, আমি তো সকলের জন্য রহমত। না, শেষ করার দরকার নাই, তারা বেঁচে থাকবে। তারা যদি বেঁচে থাকে, তারা ঈমান না আনে, হতে পারে তার সন্তানগুলো ঈমান আনতে পারে। আমার নবী ধৈর্য ধারণ করেছেন। যে কথা বলতেছিলাম, সবকে টান দিলে আমার নবী সবের, আমার নবীর মতো ধৈর্যশীল আর কেউ নাই। আমার নবীর সদেক, এটা সদ লাগে লিখতে গেলে, আমার নবীর মতন সত্যবাদী আর কেউ নাই। ও মুসলমানের সন্তান, কাফেররা পর্যন্ত নবীর কাছে আমানত অর্থাৎ টাকা পয়সা জমা রাখতে বলেন সুবহানাল্লাহ। এবার দুয়াতকে টান দেন আমার নবী দমেন, আমার নবী জিম্মাদার। সব চলে গেল, দোয়াত চলে গেল, এবার দোয়াকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবীর মতন পবিত্র আর কেউ নাই। দোয়াকে টান দিলে আবার হলো তাহির, আমার নবীর মতন পবিত্র আর কেউ নাই। এবার দোয়াকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী জাহিরকে দেখে, যেটা বাহ্যিক দেখা যায় এটা দেখে, যেটা দেখা যায় না ওটা আল্লাহর জ্ঞান। আমার নবী জাতকে যদি টান দেন আমার নবী জাহির, তোয়া গেল জোয়া গেল। এবার ফাঁকে টান দেন আমার নবী ফারিকুল বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী আমার নবীর মতো আর কেউ নাই। কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আমার নবীর মতো কোরআন কেউ পড়তে জানে না, বলেন সুবহানাল্লাহ। কফকে টান দিলে আমার নবী কারিউল কুরআন। এবার কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার।
কফ চলে গেল, কাপ চলে গেল, এবার আছে লাম। লামকে টান দেন, আমার নামে লাইনু শয়তান। শয়তানকে অভিসম্বাদকারী আমার নবীর মতো আর কেউ নাই। লাম চলে গেল, এবার মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। লাম চলে গেল, মিম চলে গেল, এবার নুন টান দেন, আমার নবী নজির, ভীতি প্রদর্শনকারী। নুন চলে গেল, এবার আছে কি ওয়াও। ওয়াও কে টান দেন, আমার নবী ওলিউল্লাহ। আমার নবী হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ওয়াও চলে গেল, এবার হলো হা আছে গোলহা। গোলহা টান দেন, আমার নবী হাদিউল উমাম। আমার নবী উম্মতের হেদায়েতকারী। আর কি আছে? ওয়াও চলে গেল, হা চলে গেল, এবার হামজাকে টান দেন, আমার নবী আমিন। সুবহানাল্লাহ। বলেন আমার নবীর মতন বিশ্বাসী আর কেউ নাই। আর একটা আছে, এবার ইয়াকে টান দেন, আমার নবীকে আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়াসিন। আল্লাহু আকবার। কয়টা অক্ষর গেল? ওরে বাবা, 29টা অক্ষর চলে গেল। 29টা অক্ষরের মধ্যে আমার নবীর যতগুলো সিফাত নাম আছে, সব নামগুলো 29টা অক্ষরের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর গুণ বিশিষ্ট মানুষ আর কেউ নাই। আমার নবীর মতো আল্লাহর মহব্বতের মানুষ আর কেউ নাই। ও মুসলমানের সন্তান, যে কথা বলতেছিলাম, আল্লাহর স্মরণ ওই নবীর মধ্যে কেমন ছিল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী 24টা ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। ওই স্মরণের গুণের কথা আমি বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আইন বাদ চলু বলছি, আইন যদি বাদ থেকে থাকে, বলে আমার নবী আব্দুল্লাহ। আমার নবী কি? আব্দুল্লাহ। আর গয়ন যদি বাপের গয়ন হলো গরু। আমার নবী আত্মমর্যাদাকারী। আমার নবীর মতো আত্মমর্যাদাকারী আর কেউ নেই। মাশাআল্লাহ, আমার দাদাকে আমি ধন্যবাদ জানাই। উনি আলহামদুলিল্লাহ, পাক রব্বুল আলামিন মরণ পর্যন্ত দিনের উপর অটল রাখেন। সকলে বলে আমিন। দাদাদের খেয়াল করে শুনছে, আমি ধন্যবাদ দিই। আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে হাসর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি মনে মনে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে মজলিসের মধ্যে স্মরণ করে, জানা মজলিস, আমরা মজলিসের মধ্যে স্মরণ করি, করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসে কুদসি মানে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন, বান্দা যদি মজলিসের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ উত্তম মজলিসে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। সেটা হলো ফেরেশতাদের মজলিস। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ। লাস্টের কথাটা বিশ্বনবী বলেন, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বান্দা যখন মজলিসের মধ্যে স্মরণ করে, আমি তাদের কথা আমার নিষ্পাপ ফেরেশতাদের মধ্যে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক বলে, বান্দা
যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে অর্থাৎ 1 বিঘে এগিয়ে যায়, আমাকে পাওয়ার জন্য যদি বান্দা 1 বিঘে আমার দিকে দৌড়ায় আসে, হেঁটে আসে, আমি আল্লাহ পাক আমার বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত আগায় যায়, আমার দিকে 1 হাত আগায় আসে, আমি আল্লাহ আমার রহমত নিয়ে বান্দার দিকে 2 হাত এগিয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ বলে, ও বান্দা আমাকে পাওয়ার জন্য যদি হাঁটিয়া হাঁটিয়া আমার দিকে আসো, আমি আল্লাহ তোমাকে নেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় যাব। সুবহানাল্লাহ। সেটা হলো কি গুণ? মানে আল্লাহ স্মরণ। আল্লাহ বলে 3 সময় আমাকে স্মরণ করো, 3টা অবস্থায় আমাকে স্মরণ করো। বলে কোনটা 3টা অবস্থায়? বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায় স্মরণ করবা, বসে স্মরণ করবা, শুয়ে স্মরণ করবা। আল্লাহর বান্দা ও বান্দি বলেন কয় অবস্থায় থাকে? 3 অবস্থায়। বলেন কয় অবস্থায়? সমস্ত মানুষ 3 অবস্থায় থাকে। কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ দাঁড়ায় আছে। এর বাইরে কোনো মানুষ আছে? আপনি যে কাজই করুন, আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, বাজারে যান, বাড়িতে বসে থাকবেন, কয় অবস্থায় থাকবেন? আল্লাহ বলে 3 অবস্থা। মানে 24টা ঘন্টা আমার স্মরণ কর। আমি আল্লাহ তো 24টা ঘন্টা করে স্মরণ করি রে বান্দা। আমি যদি একটা মুহূর্তের জন্য তোকে স্মরণ না করি রে বান্দা, তুই তো মারা যাবি। বলে কেন? আমার আপনার মালিক কয় ঘন্টা স্মরণ করে? আমাকে আপনাকে কয় ঘন্টা স্মরণ করে? 24টা ঘন্টা আমাকে আপনাকে আমার মালিক স্মরণ করে। বলে হুজুর কিভাবে? আমার আপনার মালিক অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে। যদি 1 মিনিটের জন্য আমার মাওলা আমার স্মরণ না করে, অক্সিজেন বন্ধ করে দেয়, ও মুসলমান আপনি কি জীবিত থাকতে পারবেন? আমি কি জীবিত থাকতে পারবো? কোনো মানুষ থাকতে পারবে নাকি? না। আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দার দিকে তাকায় আছে। 24টা ঘন্টা আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে। বান্দাকে বলতে চাই, বান্দা আমি তোর 24টা ঘন্টা স্মরণ করি, তোর কি একটু মনে চাই না? এই বান্দা তুই রাত দিন 24টা ঘন্টার মধ্যে অন্তত 1.5 ঘন্টা আমাকে স্মরণ কর। মাত্র 5 বার আমাকে স্মরণ করবি, 5 বার। আমি তো 24টা ঘন্টা তোর পিছনে তোকে স্মরণ করি, আর আমি 5 বার তোর একটু এলান করি, ডাক দিই। আপনাদের এই এলাকায় মনে আল্লাহ ডাকে না? আইসা কোনদিন ডাকতে? কয়বার ডাকে? বলেন তো কয়বার ডাকে? কে ডাকে? মুয়াজ্জিন ডাকে। মুয়াজ্জিনের বাড়ি যাওয়ার জন্য নয় রে বাবা, মুয়াজ্জিনের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মুয়াজ্জিন ডাক দেয় না। মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন হুজুর আমার মহিলা আবার কোন জায়গায় যাবে? তাহলে আরে মহিলা বাড়িতে যেই জায়গায় নামাজ পড়ে ওটা আল্লাহর জায়গা, ওটাও বাইতুল্লাহ। আপনি পুরুষ মানুষ, আপনাকে আল্লাহ ডাক দেয় বাইতুল্লাহ, আপনার বাড়ির পাশের মসজিদে। আল্লাহ বলে বান্দা তোর 24টা ঘন্টা আমি তোর দিকে তাকায় থাকি, তোকে স্মরণ করি। এ বান্দা তোকে 5 বার আমি ডাক দিই। ফজরের সময় আমি ডাক দিই, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা আর কত ঘুমাইবি? ঘুম থেকে নামাজ ভালো। আমি তোরে ডাক দিই, আয় বান্দা আয়, আমার ঘরে একটু মেহমান হও। তোর বাড়ি যখন মেহমান যায় তুমি মেহমানদারি করো। আমার বাড়ি হলো মসজিদ, আমার বাড়িতে তুই যদি মেহমান হোস আমি মেহমানদারি করবো কি? বলে খাসির মাংস বলে না, বলে গরুর মাংস বলে না, বলে ঘি তুলো বলে না, বলে মাছ গোস্ত বলে না। না, আমি তোর আপ্যায়ন করবো, তোর পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ফজরের সময় ডাক দিল, বান্দা গেল না। যোহর পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়। যোহরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ।
আল্লাহ বলে বান্দা ফজরে ডাক দিলাম, ঘুমায় থাকলে শয়তানকে খুশি করলি রে। এ বান্দা, শয়তানকে খুশি করে তুই ঘুমায় থাকলি রে বান্দা, আমার ডাকে সাড়া দিলি রে। আমি জোহর পর্যন্ত অপেক্ষা করলাম, দেখি আমার বান্দা আসে কিনা, দেখি দেখি জোহরের সময়ও বান্দা ডাকে সাড়া দিল না। এবার আসর পর্যন্ত বান্দা তাকায় আছে, আয় আয় আমাকে একটু স্মরণ কর। আসরের সময়ও বান্দা গেল না। এবার মাগরিব পর্যন্ত আমার আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে, বান্দা আয় আয় আয়, মাগরিবও গেল না। এবার ঈশা পর্যন্ত তাকায় থাকে, ঈশার সময় ডাক দেয়, বান্দা আয়, ও বান্দি আয় আয়, জবাব দাও মুসলমান। পাঁচবার ডাকার পরে বান্দা যদি ডাকে সাড়া না দেয়, আমার আল্লাহ কি নারাজ হয় নাকি? আমার আল্লাহ কি তারপর নারাজ হয়ে কি খাবার বন্ধ করে নাকি? না না, খাবার বন্ধ করে নাই, হাত নষ্ট করে দেয় নাই, পাও নষ্ট করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে নাই। তোমার কাছে জিজ্ঞাসা করি, তোমার বাবা যদি তোমারে ডাকতো, তোমার মা যদি তোমারে ডাকতো পাঁচবার, তুমি যদি তোমার মায়ের ডাকে সাড়া না দিতা, জবাব দাও, তোমার মা কি তোমাকে সন্তান বলে পরিচয় দিত? না না, দিত না। তোমার বাপ বলতে, সন্তান দুই বাড়ির থেকে চলে যা, তোর মতন সন্তান আমার দরকার নাই। কিন্তু আমার দয়ার মালিক এমন মালিক, পাঁচবার ডাক দেয়, ডাকে সাড়া দেয় না, তারপরও আমার দয়ার মালিক খাবার বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে না, হাতগুলো নষ্ট করে দেয় না। আল্লাহ বলে, বান্দা আয় আয়, বান্দা আয়, তোরে বড় মহব্বত করে বানাইছি, আমারে স্মরণ কর। ও বান্দা, আমারে স্মরণ কর, আমি ছাড়া তোর আপন আর কেউ নাই। এই দুনিয়ায় কাকে আপন মনে করো? সন্তানকে আপন মনে করো, স্ত্রীকে আপন মনে করো, সম্পদকে আপন মনে করো না রে বাবা। এইগুলো তো ওই চক্ষু বন্ধ হওয়া পর্যন্ত রে বাবা। আজকে চক্ষু বন্ধ হয়ে গেলে সম্পদ যাবে না রে বাবা, চক্ষু বন্ধ হয়ে গেলে স্ত্রী যাবে না, চক্ষু বন্ধ হয়ে গেলে তোর বন্ধু যাবে না। তোরে কি যাবে জানো? যদি আল্লাহর স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করে যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহরে ডাক দাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান, এগুলো তোর কার সাথে যাবে বলে কোন পর্যন্ত যাবে? ও মুসলমান, তোর পাইতো কোন ধরে বলে যায়, আল্লাহর ডাকে সাড়া দাও, বেঈমান হয়ে মরো না রে বাবা। বিশ্ব নবী বলেন, যেই মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মরবে, মরতে দেরি হবে, আবার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না, বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা বেঈমান হয়ে মরবে, আমার আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ ডাক দিতে আছে, বান্দা চলতে আছে, শুনে নাও। এই যেই জিনিসের পিছনে তুমি দৌড়াও, এই জিনিস তোমার ওই পর্যন্ত যাবে, কোন পর্যন্ত বলে কবর পর্যন্ত, আর ওপাশে আর যাবে না। আর যেই নেক আমল আল্লাহর ডাকে সারা, এটা সব সময় চলবে, বলে কোন পর্যন্ত চলবে? মরণের সময় চলবে, কবরে চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, ফুলসিরাতে চলবে। বলে কি? বলে নামাজ। আর কি চলবে? বলে নেক আমল, বলে কোরআন তেলাওয়াত। বলে আর কি যাবে? বলে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর স্মরণ কয়েকটা জিনিসের মাধ্যমে হয়। 1 নম্বর জিহ্বা দ্বারা হয়, 2 নম্বর অন্তর দ্বারা হয়, 3 নম্বর আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়। আল্লাহ স্মরণ কয় জিনিস দ্বারা হয়? 3 জিনিস দ্বারা। 1 নম্বর জিহ্বা দ্বারা আল্লাহ স্মরণ হয়। বলে কি হবে? জিহ্বাটা নাড়ায় 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 ঘুমায় আসো, জিহ্বাটা নাড়ায় না, সুবহানাল্লাহ। জিহ্বাটা নাড়ায় বলল আলহামদুলিল্লাহ,
জিহ্বাটা নড়ায় বলে আল্লাহু আকবার, জিহ্বাটা নড়ায় বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বড় খুশি হয়। এই মুসলমানের সন্তান এই জিহ্বাটা নড়ায় নড়ায় যখন মারে মা বলে ডাক দাও, আমার আপনার মা কি খুশি হয় কি হয় না? হয় না? বাচ্চা যখন জিহ্বাটা নড়ায় মা বলে ডাক দেয়, মা সব কাজ ফেলাই দিয়ে সন্তানকে বুকে টেনে নেয়, বলে আমার আদরের সন্তান আমারে ডাক দিল, আর থাকা যাবে না। এই জিহ্বাটা নড়ায় নড়ায় তোমার মাকে যখন ডাক দাও, তোমার মা মনে শান্তি পায়, তোমার মা বড় খুশি হয়। আমার আল্লাহ কিন্তু তাকায় থাকে, বান্দা ওই জিহ্বাটা আমি দিলাম, তোর মাকে ডাক দে, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ নারাজ না। তোর বাবারে ডাক দে, আমি আল্লাহ নারাজ না, কিন্তু ফাঁকে ফাঁকে আমি আল্লাহরে ডাক দিও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান, এইগুলো মরণে যায়, এইগুলো কবর যায়, এইগুলো হাসরে যায়, এইগুলো ফুলসিরাতে যায়। ও মুসলমানের সন্তান, যে কথা বলতেছিলাম, একটা গুণ, সেই গুণের নাম হলো স্মরণ। আল্লাহ পাক বলে, যারা 3 অবস্থায় স্মরণ করে তারা আমার কাছে বুদ্ধিমান। 1 নম্বর দাঁড়ায়, 2 নম্বর বসে, 3 নম্বর শুয়ে। 3 অবস্থায় যদি বান্দা আমারে স্মরণ করে, আমি আল্লাহর কাছে বুদ্ধিমান। 4 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, যারা আমার মাখলুকাত নিয়ে একটু চিন্তার গবেষণা করে, তারা আমি আল্লাহর কাছে বুদ্ধিমান। বলে 4 নম্বর কি, বলে 5 নম্বর কি, বলে শুনে নাও, আমার কাছে বুদ্ধিমান ওই মানুষেরা যারা নিরিবিলি যখন সময় পায়, তখন 2 হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ বলে, বান্দা ওইগুলো আমার কাছে বুদ্ধিমান। বান্দা যখন একাকী হয়, নিরিবিলি হয়, জাহান্নামের ভয় আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কান্দে। এই মুসলমানের সন্তান, জাহান্নাম জানো কি জিনিস বাবা? তুমি যদি আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর স্মরণ না করিয়া দুনিয়া হতে বিদায় হও, তোমার জন্য জাহান্নাম। বলে জাহান্নাম কেমন? বলে জাহান্নাম এমন কঠিন। নবী কেঁদেছেন আর বলেছেন, উম্মত শুনে নাও, জাহান্নামের সর্বনিম্ন শাস্তির কথা তোমাদের একটু শোনাই দিই। বলে কি? বলে জাহান্নামী ব্যক্তিকে 2টা আগুনের জুতা পরিধান করানো হবে, 2টা আগুনের ফিতা জুতা পরিধান করানো হবে জাহান্নামী ব্যক্তিকে। বিষ্ণু বলেছেন আর কেঁদেছেন, বলে জাহান্নামের জুতার এত তেজ, এত আগুনের তাপ। আবার আপনার মায়েরা ভাত রান্না করে, ওই পাতিলের নিচেই কিন্তু আগুন থাকে, একটু জ্বালাতে জ্বালাতে কিছুক্ষণ পরে বা টকবক করতে থাকে, ফুটতে থাকে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, এর নিচে আর কোন শাস্তি নাই। বলে কি? জাহান্নামী ব্যক্তির 2টা পায়ে জুতা পরিধান করানো হবে। এই জুতার আগুনের তেজে জাহান্নামী ব্যক্তির মাথার মগজ সুন্দর করে ফুটতে থাকবে। ও মুসলমানের সন্তান, বলে কার জন্য? বলে যেই মানুষটা বেনামাজি হয়ে দুনিয়াতে বিদায় হবে, যেই মানুষটা আবার আল্লাহকে স্মরণ করবে না, গুনার মধ্যে দিন কাটাইবে। আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর স্মরণ নাই, গুনার গুনাহ। নবী বলেন, 1 জাররা গুনাহ নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, ওই কবরের 2 পাশের মাটি এমন চাপ দিবে, মাটির চাপে পাথরের হাড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে।
ও মুসলমানের সন্তান বলে কার জন্য? বলে যে গুনাহ নিয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর স্মরণ ভিতরে না থাকার কারণে জীবনে কত গুনাহ হয়ে গেল। আজকে গভীর রাত, ওই আল্লাহ তাআলার কাছে তওবার হাতটা বাড়াই দাও। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। তো মুসলমান ইমানদার, আমি আল্লাহর ভয় তোর ভিতরে কম, আমি আল্লাহ তাআলার স্মরণ তোর ভিতরে কম থাকার কারণে গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তোরে রাগ করে তোরে ফেলে দেই নাই, তোকে বাদ দেই নাই, তোর খাবার বন্ধ করি নাই, তোর হাত নষ্ট করি নাই, পাও নষ্ট করি নাই, চোখ নষ্ট করি নাই। এই পর্দার আড়ালে মা বোন, নিজেদের জীবনের গুনার দিকে তো লক্ষ্য করে তওবার হাতটা বাড়ায় দাও। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ফিরে আয়, আমার কাছে তওবা কর, চোখের পানি ছেড়ে দাও রে যুবক। কয়দিন আর দুনিয়ায় থাকবি রে বাবা? আফসোস লাগে, জীবনের কতটা সময় চলে গেল। যদি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়তাম তাও কত সওয়াব হইতো। জীবনে কত সময় পার হয়ে গেল, যদি প্রতিদিন একবার করে সুবহানাল্লাহ পড়তাম তাও কত নেকি হইতো। আফসোস লাগে, জীবনে কত সময় পার হয়ে গেল, যদি আল্লাহর ভয় ঢোকায় আল্লাহর স্মরণ করতাম তাহলে কত সওয়াব হইতো। এই মুসলমানের সন্তান, এই জন্য চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর একটু কান্না করে দেখো, আর আল্লাহরে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। তুমি তো বলেছিলে তোমাকে স্মরণ করার জন্য, তোমার স্মরণ আমার দিলের মধ্যে 100 নাই। ও মুসলমান, যদি আজকে দিলের মধ্যে 100 আল্লাহর স্মরণ থাকতো তাহলে গুনাহ করতি না রে বাবা। গুনাহ নিয়ে কবরে যেও না, গুনাহ নিয়ে কবরে যেও না, গুনাহ নিয়ে মরো না, মরণ হবে কঠিন। গুনাহ নিয়ে কবরে যেও না, কবর হবে কঠিন। গুনাহ নিয়ে কবরে যেও না, হাসরে উঠো না, হাসর হবে কঠিন। বলে কেমন কঠিন হবে? নবী কেঁদেছেন আর বলেছেন, উম্মত শুনে নাও, গুনাহ নিয়ে যদি তুমি হাসরের ময়দানে ওঠো, ওই জাহান্নামের কষ্ট, ওই সূর্যের কষ্ট, এমন কষ্ট নবী বলেছেন আর কান্না করেছেন। ও মুসলমান, আমাদের উপরে সূর্য অনেক অনেক দূরে, অনেক দূরে, তারপরও সহ্য করতে পারি না। নবী বলেন, যারা গুনাহ নিয়ে হাসরের ময়দানে হাজির হবে তাদের মাথার উপরে সূর্য, কোন জায়গায় আসছে অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। ও মুসলমান, এই জন্য সময় থাকতে বাবা তওবার হাতটা বাড়াইয়া দাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, তোমার ভয় আমার দিলের মধ্যে ঢুকায় দাও। ও আল্লাহ, তোমার স্মরণ আমার হৃদয়ে ঢুকায় দাও। তো আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন মিথ্যা কথা না হয়, আমার দ্বারা যেন নামাজ ছুটে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে আমাদের পিছনের জীবনের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুন। বলে আমিন।